এই যে বন্ধুরা, রেমাল ঝড় আসার ঠিক আগের মুহূর্ত, আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, বাতাস বইছে। আর এদিকটায় চলছে আমাদের ক্লাবের কাজ, ক্লাবের কাজটা করে নেওয়া হচ্ছে। আর এই যে শুরু হলো অঝোর নয়নে বৃষ্টি বন্ধুরা, অঝোর নয়নে বৃষ্টি। ক্লাবের কাজের কথা বলতে একটা কথা মনে হয়ে গেল। আগের বারে আমফান ঝড়ের সময় আমরা এই ক্লাবে অনেক মানুষকে থাকতে দিয়েছিলাম। আর বন্ধুরা, আমি ক্লাব আর বাড়ি দুদিকেই সামলাচ্ছি। এদিকে বাড়ির লোক একটু অসুস্থ থাকার জন্য আমি আনাজ কাটতে বসে গেছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকটায় নিয়ে ম্যাডাম বসে গেছে জেঠুর কোলেতে, আর আমি তাকে বিস্কুট চাচ্ছি, দে বিস্কুট দে, সে দেবেই না দেবেই না। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর আজ যেহেতু রবিবার, সেই জন্য ছুটির তো দিন, এমনিতেই গরমে ছুটি পড়েছে। আর সেই সাথে সাথে আজকে যে পড়ানোগুলো ছিল সবগুলোই হচ্ছে বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সেটা তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবে, কারণ একটু হিন্টস দিয়ে রাখছি, তারপরে তোমাদেরকে দেখাবো। বাইরের ওয়েদারের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে ওয়েদারটা কীরকম মারাত্মকভাবে হয়ে আছে। সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে এবং রাত্রে ঝড় আসার কথা রয়েছে। তো এরকম একটা পরিস্থিতি, সেই জন্য বাড়ির মধ্যেই বন্দী হয়ে রয়েছি। আর আজকে বাড়িতে যা যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো, সেই সঙ্গে ওয়েদারের সম্বন্ধেও বলবো। তো একটা ডেলি ব্লগ তোমাদের কাছে তুলে ধরতে চলেছি, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আপাতত এখন বাইরে যাওয়া যাক, তারপরে বাইরে গিয়ে কী করছি তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে বসে গেছি সবাই মিলে একটু চা খাওয়ার জন্য। এই যে আমার চা রয়েছে, আর এখানে আমার মাম্মিজি এই যে বিস্কিট খাচ্ছে। একই সঙ্গে বসে গেছিলাম চা খাওয়ার জন্য। আর বন্ধুরা, চা খাওয়া বলতে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, আর র চাটা মাঝে মাঝে খাই, সেটাই নিয়ে বসে গেছি। চলো তাহলে চাটা খাওয়া যাক। আর খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম। আর গল্পের পোর্শন ছিল যে এই যে ঝড়টা হবে, বা এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা তো অনেকটা পরেই দেখছো, যে ঝড়টা হয়ে গেল কীরকম হতে চলেছে, রাত্রে কীরকমভাবে এর প্রভাব পড়বে, এইসব নিয়ে আলোচনা করছিলাম, চা খাচ্ছিলাম। আর ভয়ও লাগছিল যে কী হতে চলেছে, শুধু আমাকে নিয়ে নয়, সমস্ত মানুষকে নিয়েই ভয় লাগছিল। এই যে বন্ধুরা, রেমাল ঝড় আসার ঠিক আগের মুহূর্ত, মানে ওই দিন সকালবেলায় আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, বাতাস তো ভালোই বইছিল। তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা, সত্যি সত্যি আলাদা রকম ভয় লাগছিল মনের মধ্যে। খুব জোরে জোরে বাতাস শুরু হয়েছে, আর বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্ত বলতে পারো। ভয় যেমন মনে লাগছে, সেরকম একই রকমভাবে প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসাটাও প্রকাশ পাচ্ছিল। তো সেটাই তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। मुझको दे तुम मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा, दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। খিদে তো পেয়ে গেল, তাই ভাবলাম টিফিনের পেট পুজোটা সেরে নিই, তাই মুড়ি নিয়ে বসে গেছি। আর চটচট করে টিফিনের পেট পুজোটা সেরে নিয়েছিলাম। এদিকে নিহু ম্যাডাম জেঠুর কোলে বসে গেছে, জেঠুর কোলে বসে বিস্কুট খাচ্ছে, আমি বিস্কুট চাচ্ছি, আমাকে বলছে দেবো না দেবো না দেবো না, বিস্কুট দেবোই না, দে দে। মা এদিকে বসে গেছে শাক নিয়ে, শাক বাছা চলছে। আর এদিকে তৃষা ম্যাডাম ভাইয়ের মোবাইল নিয়ে ঢং দেখাচ্ছে, ঢঙি ঢঙি নাম্বার 1, আবার মুখ লজ্জায় ঢেকে নিচ্ছে। আর এদিকে চলছে বাড়ির রান্নাবান্না। আর কী কী রান্নাবান্না চলছে, আলু ভাজা হয়েছিল, আরও দু একটা ভাজা হয়েছিল, তার সঙ্গে মাছ হয়েছিল, মাছি রাইস ছিল, মাংস হয়েছিল, সবটাই হয়েছিল। কিন্তু এই পোর্শনগুলো তোমাদের কাছে তুলে ধরলাম না, জাস্ট বললাম। আর রান্নার ডিপার্টমেন্টে ভাই রয়েছে। বাড়ি সামলে দিয়ে চলে এলাম ক্লাবে, দুদিকেই আমাকে সামলাতে হয়েছিল, একটু আগে বললাম। আর এদিকে চলছে ক্লাবের কাজ, সবাই মিলে, ক্লাবের মেম্বাররা সবাই মিলে ক্লাবের কাজ করা চলছে। আর আমাদের এই ক্লাবটা সেই যে ভিডিও ছাড়া রয়েছে, তোমরা দেখেছো যে পুজো পারপাস নিয়ে অনুষ্ঠানে ভিডিও ছেড়েছিলাম, সেই ক্লাব নবীন সংঘ ক্লাব, সেই ক্লাবের কাজ চলছে। আর এই ক্লাবেই আমরা আগের আমফান ঝড়েতে অনেক মানুষকে থাকতে দিয়েছিলাম, বিভিন্ন আমাদের ক্লাবের মেম্বারেও বাড়িতে কোনো কাজ বাজ হলে ক্লাবে এসে তারা থাকে, সবটাই তো সব রকম। আর আমরা ক্লাবটাকে ঠিকঠাক করছি, এরকম পরিস্থিতি এলে আবার আমরা মানুষের পাশে দাঁড়াবো, এই আকাঙ্ক্ষায় আশা রেখেই আমরা ক্লাবের কাজ করছি। সেই সঙ্গে সঙ্গে আমাদেরও দরকার থাকবে, ক্লাবের কাজটা করে রাখলে আমাদেরও উপকার হবে, সব রকম মিলেমিশে করছি, এটুকুই। আর স্থানীয় যে সমস্ত ক্লাবরা আছে তাদেরকেও বলবো তোমরা হেল্প করো, যারা এরকম দুস্থ মানুষ রয়েছে তাদেরকে হেল্প করো। আর এদিকে শান্তনু একটু পুজো দিয়ে দিল, এইভাবেই সমস্ত কিছু চলছিল। ওদিকটাই কাজ চলছে, আমি সোজা বাড়ি চলে এসেছিলাম। আর মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বাড়ির দোতলা থেকে
তোমাদের কাছে ভিডিও পোর্শনটা তুলে ধরছি। প্রচুর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। ভিডিওর শুরুতেও বলছিলাম যে প্রাকৃতিক দৃশ্য দেখলে যেমন ভয় লাগে তেমনি কোথাও একটু ভালোবাসা জন্মে। তো সেই দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আবারও একটু বৃষ্টি থামতে চলে এলাম ক্লাবে। আর এখানে চলছে বালি সিমেন্ট এগুলোকে মাখানো। আর তখন যে কাজগুলো দেখছিলে ঢালাইয়ের কাজ হবে, রাব ঢালাইয়ের কাজ হবে, তো সেই জন্য চলছে এভাবেই পুরো সারাদিনটা ওই ঝড়ের সারাদিনটা বাড়ি ক্লাব এভাবেই সামলেছি, এভাবেই কেটেছে আমার সারাদিন। তোমাদের কেমন কেটেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আবারও একদিন পরে ঝড়ের পরের দিন সকালবেলায় আকাশের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এখনও আকাশ গম্ভীর হয়ে আছে, যেন মনে হচ্ছে রাগ করে রয়েছে। আবারও হয়তো হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তো যাই হোক, আর এখানেই আজকের গল্প শেষ করব। আর তোমাদের কাছে একটাই, তোমরা জানিও তোমাদের কার কী ঝড়ে ক্ষয়ক্ষতি হলো বা কিছু হয়েছে কিনা ক্ষতি, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এটুকুই। আর আশা রাখবো তোমরাও তোমাদের আশপাশের মানুষজনকে যাদের থাকার জায়গা নেই তাদেরকে থাকার জায়গা দিয়ে সেভাবেই একে অপরকে সাহায্য করেছো, এই আশা রেখেই আজকের গল্প শেষ করব। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো গল্পের মধ্যে কোন প্রশ্নটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন হলে বস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব সারনি চটচট করে সাবস্ক্রাইব সেরে আমার পাশে থেকো। আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমার কাছে হাজির হবো। ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।